আজকে 3 রকমের ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম। যারা ভর্তা খেতে পছন্দ করেন এবং ঝাল কম খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই সেরা ভর্তার রেসিপি। চলুন তাহলে শুরু করি। ভিডিওটি দেখতে শেষ পর্যন্ত দেখুন। আমি প্রথমে সিম ভর্তা করে নেব। আমি কিছু সিম কেটে নিয়েছি। একটি কড়াইয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি এবং সামান্য পরিমাণ লবণ। সাথে দিয়ে দেব 4-5টি কাঁচামরিচ। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখন একটি ঢাকনা দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। যখন সিমটা সেদ্ধ হয়ে যাবে পানিটা শুকানো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে কোনো পানি ফেলানো হয় নাই, যে পানিটা দিয়েছিলাম সেই পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমার সিমগুলো রেডি হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে গিয়েছে। এখন করে নিব চেপা ভর্তা। আজকে আমি করব বাঁধাকপি দিয়ে চেপা ভর্তা। এখানে কিছু কাঁচামরিচ নিয়েছি, রসুন এবং 4টা চেপা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চেপাগুলো বাঁধাকপির সাথে ভালো করে মুড়িয়ে নিব। এভাবে করে সবগুলো আমি চেপা মুড়িয়ে নিব। সবগুলো চেপা মোড়ানো হয়ে গিয়েছে। এখন একটি তাওয়া বসিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো কিছুতেই বাছতে পারেন। এখন কাঁচামরিচগুলো দিয়ে দিব, সাথে দিয়ে দিব রসুন। এখন কাঁচামরিচ রসুনগুলো ভালো করে ভেজে নিব। যখন ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিব। নামিয়ে দিয়ে দিব চেপাগুলো, নামিয়ে নিব। নামিয়ে দিয়ে দিব আগে থেকে করে রাখা চেপার বড়িগুলো। একে একে করে সবগুলো দিয়ে সামান্য একটু পানি ছিটিয়ে দিব এবং একটি ঢাকনা দিয়ে দিব। এই ভর্তাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়, অন্য যে কোনো ভর্তার থেকে আমার কাছে অনেক ভালো লাগে। আশা করছি সবার কাছেও ভালো লাগবে। তো এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশটা উল্টিয়ে দেব, যাতে 2 পাশ সেদ্ধ হয়ে যায় পাতাগুলো এবং ভিতরে চাপাগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে কোনো চাপা ভেজে নিচ্ছি না, এভাবে করেই নিয়ে নিচ্ছি। এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। তো আমার চাপাগুলো রেডি, এখন নামিয়ে নিচ্ছি। এখন করে নিব টমেটো ভর্তা। দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল, তাতে দিয়ে দিব 4টা কাঁচামরিচ। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো কাঁচামরিচগুলো আমার হয়ে গিয়েছে। এখন সামান্য পেঁয়াজ ভেজে নেব। আমি 2টার মতো পেঁয়াজ এখানে ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজগুলো উঠিয়ে এখন দিয়ে দিব আরও সামান্য কিছু তেল। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি। এখন টমেটোগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব এবং এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দিব। আর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। যখন সবগুলো হয়ে যাবে তখন টমেটোগুলো নামিয়ে নিব। তো 3 রকমের ভর্তা রেডি আমার প্রায়। এখন আমি ভর্তাগুলো করে নেব। এখন টমেটো ভর্তা এবং সিম ভর্তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, সামান্য ধনিয়া পাতা কুচি। চেপা ভর্তায় আমি কোনো পেঁয়াজ ব্যবহার করব না। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, যার যার প্রয়োজন মতো। তো আমি একটি শিলপাটা করে বেটে নিয়েছি সবগুলো। আপনারা চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন। তো ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।